বাংলাদেশিদের হুমকি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কোনো বাংলাদেশিকে ভারতে জায়গা দেওয়া হবে না, প্রত্যেক বাংলাদেশিদের ভারত থেকে বের করে দেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিশেষ বক্তব্য শুনুন, থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে। এই বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ভারতের পরিস্থিতি নিয়ে যখন তুঙ্গে উঠেছে, চরমে উঠেছে উত্তেজনা, তখনই স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য বিশেষ গুরুত্বপূর্ণ। सरकार बदल दीजिए, मैं आपको वादा करता हूं, रोहिंग्या और बांग्लादेशी घुसपैठियों को चुन चुन कर झारखंड के बाहर भेजने का काम भारतीय जनता पार्टी करेगी। ये हमारी सभ्यता को नष्ट करे, हमारी संपत्ति को हड़प रहे, हमारी बेटियों के साथ अलग अलग प्रकार से नकली शादी रचा रहे हैं और हमारा रोजगारी का भी वो लूटने का काम करते हैं। झारखंड के अंदर कोई घुसपैठिए की जगह नहीं, वो भारतीय जनता पार्टी ही करती। रोहिंग्या और बांग्ला नहीं होने देंगे। एक बार झारखंड सरकार बदल दीजिए, मैं आपको वादा करता हूं, रोहिंग्या और बांग्लादेशी घुसपैठियों को चुन चुन कर झारखंड के बाहर भेजने का काम भारतीय जनता पार्टी करेगी। रोहिंग्या और इनकी रही तो ये नहीं होने देंगे। एक बार झारखंड सरकार बदल दीजिए, मैं आपको वादा करता हूं, रोहिंग्या और बांग्लादेशी घुसपैठियों को चुन चुन कर झारखंड के बाहर भेजने का काम भारतीय जनता पार्टी करेगी। ये हमारी सभ्यता को नष्ट करे, हमारी संपत्ति को हड़प रहे, हमारी बेटियों के साथ अलग अलग प्रकार से नकली शादी रचा रहे हैं और हमारा रोजगारी का भी वो लूटने का काम करते हैं। झारखंड के अंदर कोई घुसपैठिए की जगह नहीं, वो भारतीय जनता पार्टी ही कर सकती है। শুনলেন বিশেষ বক্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যে নির্যাতন অত্যাচার চলছে, যেভাবে মা দুর্গার মূর্তি গুড়িয়ে দিয়ে হচ্ছে ভেঙে, এবং মা দুর্গার পূজার আগেই, অর্থাৎ কাল থেকে শুরু হচ্ছে মা দুর্গার ষষ্ঠী, কিন্তু তার আগেই যেভাবে বাংলাদেশের যে দুর্গা মণ্ডপগুলোকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, চিঠি দেওয়া হয়েছে, বলা হয়েছে যারা দুর্গাপুজো করবে তাদেরকে কচু কাটা করা হবে। যেভাবে হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, জৈন এবং বাংলাদেশের সংখ্যালঘু তথা হিন্দুদের উপর যেভাবে নির্যাতন চালানো হচ্ছে, বাংলাদেশে যেভাবে অত্যাচার করা হচ্ছে, মা বোনেদের ইজ্জত লুট করা হচ্ছে, মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সরাসরি বাংলাদেশিদের হুমকি দিলেন, কোনো বাংলাদেশি কিংবা রোহিঙ্গা ভারতে থাকতে পারবে না, তাদেরকে ভারতে জায়গা দেওয়া হবে না। ভারত থেকে বাংলাদেশিদের এবার বের করে দেওয়া হবে ধরে ধরে। সমস্ত বাংলাদেশিরা শাস্তি পাবে। এবার বুঝবে কত মজা বাংলাদেশিরা। ভারতে এসে চিকিৎসা, ভারত থেকে খাওয়া, ভারত থেকে পড়া, তারপর ভারতের নামে বিদ্বেষ, ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, ভারতের 7 সিস্টার আক্রমণ। এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিলেন হুমকি। এবার বুঝবে বাংলাদেশিরা যে কিভাবে দিন কাটাতে হয়, কষ্ট কাকে বলে, দুঃখ কাকে বলে। এবার বাংলাদেশিরা টের পাবে। এতদিন বাংলাদেশিদের সমস্ত কিছুতে চুপ করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, চুপ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দিলেন বাংলাদেশিদের হুমকি ধমকি। এবার বাংলাদেশিরা টের পাবে। বাংলাদেশিরা এবার বুঝবে যে ভারত কতটা ভয়ঙ্কর হতে পারে। ভারত যদি বাংলাদেশিদের খাদ্যবস্ত্র না পাঠায়, বাংলাদেশ অচিরেই কতটা নিচে নামবে, কতটা খারাপ হবে। ভারত যদি 15 দিন, সেফ 15 দিন যদি আমরা যে কাঁচা লঙ্কা বলি, কাঁচা মরিচ বলি না পাঠায়, তাহলেই কাঁচা মরিচের কেজি হয়ে যাবে 1000 টাকা। এবং আমরা যদি ভারত থেকে তাদের জন্য চাল, মশলা, পেঁয়াজ না পাঠাই, তাহলে পেঁয়াজ হয়ে যাবে 500 টাকা। তারা এখন বুঝতে পারছে না।
জনগণ লাফাচ্ছে ডক্টর ইউনূসের সাথে। এবার টের পাবে। স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলেছেন যে বাংলাদেশিদের ধরে ধরে বের করে দেওয়া হবে, বাংলাদেশিদের কোনো সুযোগ দেওয়া হবে না ভারতে, এবার বাংলাদেশিরা না খেয়ে মরবে। যেভাবে পাকিস্তান শাস্তি পাচ্ছে, যেভাবে পাকিস্তানে দুটো রুটির দাম এখন 150 টাকা হয়েছে, 1 কেজি আলুর দাম 100 টাকা হয়েছে, যেভাবে পাকিস্তানে 1 কেজি পেঁয়াজের দাম 400 টাকা, 1 কেজি টমেটোর দাম 500 টাকা, 1 কেজি চালের দাম হয়েছে 120 টাকা, ঠিক পাকিস্তানের মতো পরিণত হবে বাংলাদেশে। যেমন পাকিস্তানে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা থাকে লোডশেডিং, ঠিক বাংলাদেশেও একইভাবে বাংলাদেশেও ডুবে যাবে অচিরেই। বাংলাদেশ অন্ধকারে হারিয়ে যাবে বিদ্যুতের অভাবে। সমস্ত দিক দিয়ে বন্ধ করে দেবে ভারত। চিকিৎসার জন্য যেতে হবে অন্য দেশে, সমস্ত কিছু ভারত বন্ধ করে দেবে। বাংলাদেশিদের যে অরাজকতা, যে গুন্ডারা বদমাশরা বাংলাদেশ চালাচ্ছে, যে বাংলাদেশিরা বাংলাদেশকে এটা শুধুমাত্র নিজেদের দেশ মনে করছে না, এটা একটা জঙ্গিবাদীর দেশ পরিণত করেছে। যে পাকিস্তান তাদেরকে অত্যাচার করেছে, তাদের মা বোনেদের নির্যাতন করেছে, তাদের বাবাদের মেরেছে, মায়েদের মেরেছে, খুন করেছে, সে পাকিস্তানের সাথে তারা বন্ধুত্ব করছে, করতেই পারে, এটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু বলছে ভারতের নর্থ ইস্ট ক্যাপচার করবে, নর্থ ইস্ট দখল করবে, যুদ্ধ করবে। আর তোদের বাবা বানিয়েছিল ভারতটাকে। অশিক্ষিত বাংলাদেশিরা এবার বুঝবে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করে তাদের কত বড় সাহস হতে পারে। আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো তারা কিভাবে আমাদের জাতীয় সঙ্গীতকে, অর্থাৎ আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জাতীয় সঙ্গীতকে তারা অবমাননা করছে। আমরা পরবর্তী ভিডিওতে তুলে ধরবো আপনাদের সামনে। আপনারা একটু অপেক্ষা করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এই বাংলাদেশিদের কঠিন শাস্তি ছাড়া তারা কিছুই বুঝবে না। এই বাংলাদেশিরা কখনো মানুষ হবে না, তারা প্রত্যেকে অমানুষের দল। যে বাংলাদেশকে তারা শেষ করেছে, আবার তারা সেখানকার হিন্দুদের তারা অত্যাচার করছে, নির্যাতন করছে, মন্দির ভাঙছে, পুজো করতে দিচ্ছে না। এ কোন বাংলাদেশ? যে বাংলাদেশে 1 কোটি হিন্দু আছে তাদেরকে থাকতে দিচ্ছে না, আর ভারতে 30 কোটি 35 কোটি মুসলিমরা আনন্দে কাটছে, কোনো সমস্যা হচ্ছে না। আর অথচ বাংলাদেশে 1 কোটি হিন্দুদের থাকতে দিচ্ছে না। তারা কেমন নির্যাতন চালাচ্ছে তাদের উপর, কতটা অত্যাচার চালাচ্ছে। বাংলাদেশিরা আফসোস করেই বলছে, হিন্দুরা বলছে আমরা 1 কোটি হিন্দুরা ভারতে চলে আসব, আনন্দে চলে আসব, ভারতের যে 30 কোটি মুসলিম আছে তাদেরকে পাঠিয়ে দাও। কতটা কষ্ট পেলে এই কথাগুলো বলে তারা। এবার স্বরাষ্ট্রমন্ত্রীর টের পাওয়াবে বাংলাদেশকে। কতদিনে বছর যায়, কত ঘন্টায় দিন কাটে, এবার কত সেকেন্ডে 1 ঘন্টা হয়, এবার বাংলাদেশ হারে হারে বুঝবে, শিক্ষা পাবে। এবার বাংলাদেশ শিক্ষা দিতে যাচ্ছে বাংলাদেশকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার বক্তব্যে এটাই স্পষ্ট ফুটে উঠেছে। ভারতের যে আমাদের হিন্দুদের উপর নির্যাতন অত্যাচার, তার পরিণতি কী হবে বাংলাদেশ, সেটা এখনো ভাবতে পারেনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য আপনারা কীভাবে দেখছেন জানাবেন কমেন্টস বক্সে। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেখুন।